তোমাদের নবম শ্রেণীর বাংলা পরীক্ষার যে নৈবেত্তিক প্রশ্ন রয়েছে সেই নৈবেত্তিক অংশ মানে 25 মানের প্রশ্নের উত্তর আমরা করতে চলেছি। এছাড়াও যারা রচনামূলক প্রশ্ন এবং বাকি সকল প্রশ্ন বাংলার উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা বাংলার বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। তো চলো আমরা বেশি কথা সময় নষ্ট না করে আমরা চলে যাব সোজা প্রশ্নে। তো দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছিল সম্মুখ স্বরধ্বনি কোনটি? ক নম্বরের স্বর আ, খ নম্বরের স্বর এ, গ নম্বরে এ, ঘ নম্বরে হর্ষ ই। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? সেক্ষেত্রে 1 এর সঠিক উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ হর্ষ ই। তারপর 2 নম্বর প্রশ্ন হলো কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ? ক নম্বর অসুবিধা, খ নম্বর তুলো, গ নম্বর দেবার আর ঘ নম্বর হাজারো। সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বরটি অর্থাৎ অসুবিধা। তারপর 3 নম্বর প্রশ্ন হলো কোনটি কথ্য প্রমিত? ক লাখো, খ টুকরা, গ দেওয়া, ঘ নম্বর ভিতর। সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বরটি অর্থাৎ লাখো। এর পরবর্তীতে যদি আমরা 4 নম্বর প্রশ্নে যাই, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাধুরীতির পথ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে? ক বিশেষ্য, খ বিশেষণ, গ যোজক, ঘ অনুসর্গ। সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটি অর্থাৎ অনুসর্গ। 5 নম্বর প্রশ্ন হলো কোনটি বলকের উদাহরণ? ক তোমার পারা উচিত, খ তুমি পারবে, গ তোমার দ্বারা হবে, ঘ তোমাকে খুঁজছে বাংলাদেশ। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বরটি অর্থাৎ তুমি পারবে। প্রতিশব্দ কোনটি? সেক্ষেত্রে দেখো 1 নম্বর অপশন ছিল অধুনা, 2 নম্বর অপশন ছিল অতল, 3 নম্বর অপশন বা গ নম্বর ছিল হলো সমীর, ঘ নম্বরে ছিল চাঁদ। সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ চাঁদ। 7 নম্বর প্রশ্ন ছিল অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি? ক নতুন, খ উপযুক্ত, গ পাদপ, ঘ উপহাস। সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক অর্থাৎ নতুন। এর পরবর্তীতে 8 নম্বর বলছে তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি? ক নম্বর হ্রাস, তারপর খ নম্বর স্লথ, গ নম্বর সচেষ্টা, ঘ নম্বর বিভক্তি। সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর অর্থাৎ স্লথ। ঠিক আছে। তো এর পরবর্তী 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হলো তিলাওতমা বা স প্লাস তিল প্লাস উম্মা, এখানে বলছে বি অধি তৃতীয় বন্ধনের মধ্যে, মানে এই যে তৃতীয় বন্ধন রয়েছে এইটার মধ্যে অংশকে কি বলা হয়? 1 শীর্ষপদ, খ শব্দের গঠন, গ শব্দের উৎস, ঘ উচ্চারণ। সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর অর্থাৎ শব্দের গঠন। এর পরবর্তী 10 নম্বর প্রশ্ন বলছে আবিধানিক বা অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছটি সঠিক? এখানে সবগুলো একই জিনিসই রয়েছে, শুধু সাজানো রয়েছে, তোমার এটা খালি জানতে হবে যে কোন সাজানোটি সঠিক। সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বরটি অর্থাৎ আশ, আহরণ, ক্ষমা, কার্যকর। এই প্রশ্নটির উত্তরটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন করার জন্য কবিতা অংশ পড়ে 12 এবং 13 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তার মানে এই কবিতাটা পড়তে হবে, এরপরে তোমাকে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তরটি করতে হবে। তো আমরা যদি কবিতাটি পড়ি, দেখো পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মোর সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। ক নম্বর প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কবিতাংশের ভাব মিল নিম গাছ গল্পের কোন চরিত্রের সাথে ফুটে উঠেছে? ক লক্ষ্মী বউ, খ বিজ্ঞজন, গ কবি, ঘ কবিরাজ। সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অর্থাৎ লক্ষ্মী বউ। তারপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো ক পরার্থপরকতা, খ 2 নম্বরে আছে নিঃস্বার্থকতা, 3 নম্বর আছে উদারতা। সেক্ষেত্রে ক নম্বর উত্তর হলো 1 ও 2, খ নম্বর উত্তর হলো 1 ও 3, গ নম্বর উত্তর হলো 2 ও 3 এবং ঘ নম্বর উত্তর হলো 1 2 3। সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অর্থাৎ 1 ও 2। এরপর 13 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে? 1 নম্বর হলো অগ্রাণ, 2 নম্বর বা খ নম্বর হলো চৈত, গ নম্বর হলো বৈশাখ, ঘ নম্বর হলো কার্তিক।
সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ কার্তিক। এরপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষণ্ড বর্বর বলেছেন? ক স্বরাজ্য বোধহীনদের, খ বা 2 নম্বর অপশন হলো দেশদ্রোহীদের, গ স্বদেশপ্রীতিহীনদের। ক নম্বর অপশন আছে 1 ও 2, খ নম্বর আছে 1 ও 3, গ নম্বরে আছে 2 ও 3, ঘ নম্বর আছে 1 2 3। সেক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বরটি অর্থাৎ 1 ও 3। এর পরবর্তীতে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতার প্রতি লাইনের শেষের অন্ত্রমিলকে কি বলে? ক উপমা, খ অনুপ্রাস, গ লয় আর ঘ ছন্দ। সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বরটি অর্থাৎ অনুপ্রাস। এর পরবর্তীতে আমাদের এক কথায় প্রশ্ন রয়েছে 10টি। তার আগে আমি তোমাদের ছোট্ট একটি কথা বলে দিতে চাই, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং তোমরা যারা বাকি সকল প্রশ্ন যেমন রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এই এক কথায় প্রশ্ন উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। তারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবা প্লেলিস্টের বাংলার জন্য। সেই লিঙ্কে গেলে তুমি বাংলার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবা, কেননা আমরা অলরেডি আমাদের চ্যানেলে তা আপলোড করে দিয়েছে। ও হ্যাঁ, আরও একটা কথা আমি যেমনটি বলেছিলাম যে এই প্রশ্নের শেষের দিকে অবশ্যই তোমাদেরকে আবারও উত্তরগুলো বলে দেবো, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো চলো এই উত্তরটাকে আমরা আরও একবার দেখে নেই। প্রশ্নের উত্তর: 1-এর ঘ ছিল হর্ষই, 2-এর ক ছিল অসুবিধা, 3-এর ক ছিল লাখো, 4-এর ঘ ছিল অনুসর্গ, 5-এর খ ছিল তুমি পারবে, 6-এর ঘ ছিল চাঁদ, 7-এর ক ছিল নতুন, 8-এর খ ছিল সন্থল, তারপর 9-এর খ ছিল শব্দের গঠন, 10-এর খ ছিল আশ আহরণ ক্ষমা কার্যকর, তারপর 11-এর ক ছিল লক্ষ্মী বউ, 12-এর ক ছিল 1 ও 2, 13-এর ঘ ছিল কার্তিক, 14-এর খ ছিল 1 ও 3, তারপরে 15-এর খ ছিল অনুপ্রাস। এই হলো তোমাদের 15টি নৈবেদিক প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তীতে আমরা তোমাদেরকে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা বাকি প্রশ্ন উত্তরগুলো এখনও খুঁজে পাওনি বা তোমার কাছে বিভ্রান্ত মনে হচ্ছে তারা নিঃসন্দেহে আমাদের উপর বিশ্বাস রেখে চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে গেলে একটা প্লেলিস্ট পাবা, সেই প্লেলিস্টে গেলে তুমি তোমার বাংলার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। এখন পর্যন্ত ভিডিওতে বহাল থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।